সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রাজু আহমেদ তোহা বলছি। আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। আপনারা আপনাদের ইউটিউবে যখন ভিডিও পাবলিশ করেন কিংবা ইউটিউবের জন্য যে ভিডিওগুলো তৈরি করেন সেগুলো কিভাবে একজন মানুষ সার্চ দিলে আপনার ভিডিওটি প্রথমে দেখাবে, সেই প্রসেসটা নিয়েই আজকে আমরা কথা বলবো। আহ, তো আমার সময় বাঁচানোর জন্য আমি স্লাইড শেয়ার বা প্রেজেন্টেশন না করে আমি নোটপ্যাডে বিষয়গুলো নোট করে রেখেছি। তো আশা করি আপনারা এটা ভালো দৃষ্টিতেই দেখবেন, কারণ জাস্ট এটা সময় বাঁচানোর জন্য করা। যাই হোক, আমরা আমাদের টপিকে চলে যাই। তো আমরা এখানে নোট করেছি যে হোয়াই ইউটিউব, আসলে ইউটিউব কেন, ইউটিউব কেন এত আমাদের জন্য দরকার, বা একটা বিজনেসের জন্য কিংবা আমাদের একটা ব্র্যান্ডিংয়ের জন্য কিংবা কোনো কিছু প্রমোশনের জন্য কেন ইউটিউব এত বেশি দরকার কেন। বিষয়টা হচ্ছে, আমরা সবাই জানি যে ইউটিউব আমাদের এখন সেকেন্ড লার্জেস্ট সার্চ ইঞ্জিন, মানে প্রথমে গুগল, তারপরেই ইউটিউবের স্থান। গুগলের পরেই মানুষ আসলে ইউটিউবে সার্চ করতে বেশি পছন্দ করতেছে। আপনার রিসেন্ট ডাটা থেকে আমরা সেটাই পাই। আবার হচ্ছে আরেকটা বিষয় লক্ষণীয় যে আমরা অ্যালেক্সাতে আমাদের গ্লোবাল র্যাঙ্কিং যদি আমরা দেখি যে কোন কোন ওয়েবসাইট সবচেয়ে বেশি ভিজিটর পাচ্ছে, সেই হিসেবে আমরা দেখতেছি যে গুগল সবার এক নম্বরে, তারপরে আছে ইউটিউব, তারপরে আছে ফেসবুক, এইভাবে র্যাঙ্কিং হয়েছে। তো ইউটিউব আসলে ডে বাই ডে অনেক বেশি পপুলার হচ্ছে। এখানে আপনাদের টার্গেটেড ক্লায়েন্ট, বায়ার, এগুলো জন্য হিউজ পোটেনশিয়াল একটা প্লেসে পরিণত হয়েছে। এই কারণেই আসলে ইউটিউবে কম্পিটিশনও প্রচুর বেড়ে গেছে। তো আপনি যদি ভালো ইউটিউব এসইও জানেন, তাহলে আপনার ভিডিওটি ইউটিউবের প্রথমে দেখাবে। তো চলুন আমরা জেনে নিই যে আসলে কি কি ট্র্যাক বা কি কি টিপস, কি কি বিষয় আমাদের ফলো করলে আমাদের ভিডিওটি ইউটিউবের প্রথমে যাবে। তো এখানে বিষয়টা হচ্ছে যে আমরা প্রথমে ইউটিউবের কিছু পজিটিভ বিষয় নিয়ে আলোচনা করব। ইউটিউব দ্য প্রোজ, এখানে বিষয়টা হচ্ছে যখন আমরা একটা ওয়েবসাইট বানাই, ওয়েবসাইট বানানোর মাধ্যমে ধরেন আমি একটা ডোমেন কিনলাম www.example.com। তো এই ওয়েবসাইটটা আমাদের বিজনেস কিংবা আমাদের কোনো প্রোডাক্ট প্রমোশনের জন্য আমরা যখন ব্যবহার করি, তখন আপনারা যারা এসইওর বেসিক জিনিসগুলো বুঝেন তারা বুঝতে পারবেন যে একটা নতুন ব্র্যান্ড নিউ ডোমেন কিংবা ব্র্যান্ড নিউ একটা ওয়েবসাইট খুব ভালো পারফর্ম সার্চ ইঞ্জিনে করে না। কেন করে না? কারণ সেই ওয়েবসাইটটা ট্রাস্ট রেশিও কম, ডোমেন অথরিটি যেটা আমরা বলি, ডোমেন এজ, এগুলো অনেক কম হওয়ার কারণে আসলে সার্চ ইঞ্জিনের প্রথমে যায় না। এখানে আরেকটা বিষয় আছে যে আপনারা ব্ল্যাক হ্যাট ওয়েতে, আপনারা ব্ল্যাক হ্যাট এসইও করে আপনাদের সাইট খুব কম সময়েই আপনি প্রথম পেজে নিয়ে যেতে পারবেন, কিন্তু লং ওয়েতে অনেক দীর্ঘ যাত্রায় আপনি সেটা সারভাইভ করতে পারবেন না, কারণ আপনি পেনাল্টি খাবেন। তো যারা হচ্ছে আপনার ইভেন্ট ব্লগিং করে কিংবা একদিন দুই দিনের ট্রাফিক হলেই তাদের হয়, এই ধরনের কাজের জন্য ব্ল্যাক হ্যাট এসইও করা যেতে পারে, কিন্তু লং টার্ম প্রসেসের জন্য এটা আসলে কাজ করে না। তো আহ, আমরা যদি ইউটিউবের কথা চিন্তা করি, তাহলে ইউটিউবের ডোমেন অথরিটি বা আপনার ইউটিউবের বয়স, ইউটিউবের যে ডোমেনে আমরা কাজ করি youtube.com, তো এখানে আপনার অলরেডি ডোমেন অথরিটি ক্রিয়েট হয়ে আছে, ডোমেন এজ যেটা, সেটা অলরেডি অনেক হাই, ডোমেন অথরিটি অনেক হাই। তো এখানে আপনার যখন একটা কন্টেন্ট দেন, যখন একটা ভিডিও ওয়ান লাইক অফ কন্টেন্ট ভিডিও যখন আপনি পাবলিশ করেন, তখন কিন্তু আপনার এই বিষয়গুলো নিয়ে আপনাকে ভাবতে হবে না। এবং আপনার ভিডিওটি যদি খুব ভালো পারফর্ম করে, সব বিষয় ক্রাইটেরিয়া যদি ফিল আপ করে, তাহলে খুব অল্প সময়ে আপনি প্রথমে চলে যাবেন এবং প্রচুর ভিউ পাবেন, এবং আপনার টার্গেটেড ক্লায়েন্টস বা অডিয়েন্সের কাছে আপনি খুব সহজে রিচ করতে পারবেন। তো এটা একটা বিশাল পজিটিভ সাইন ইউটিউবের জন্য। তারপরে হচ্ছে আমরা এই ইউটিউবের পজিটিভ সাইড সম্পর্কে আমরা জানলাম, আরও কিছু স্ট্যাটিস্টিক্স আমরা শুনি যে হচ্ছে ইউটিউবে আপনার পার ডে 30 মিলিয়ন ভিজিটর আসে, এবং এখানে প্রতি মাসে 3 বিলিয়নের বেশি মানুষ সার্চ করে। তো বিষয়টা আসলে স্ট্যাটিস্টিক্স যখন আমরা দেখি, তখন আসলে আর পোটেনশিয়ালিটির জায়গাটা আমরা বুঝতে পারি। তো এই হচ্ছে বিষয়। তো ইউটিউবে কাজ করার জন্য আমাদের কি কি সফটওয়্যার বা টুলস লাগবে, কিংবা কোন টুলস কিংবা কি কি সফটওয়্যার হলে আমাদের কাজে সুবিধা হয়, সেই সফটওয়্যারগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেই। যে আসলে সফটওয়্যার বা টুলস আমাদের কাজকে আরও খুব সহজ করে দেয়, এবং খুব অল্প সময়ে আমরা অনেক বেশি কাজ করতে পারি। তো টুলসের মধ্যে আমি আপনাদের দেখাই যে
আপনারা খুব বেশি টুলস হলে আবার আপনি ডিস্ট্রাক্ট হয়ে যেতে পারেন যে কোন টুলসের কী কাজ। এর কারণে খুব অল্প কিন্তু ইফেক্টিভ টুলস সম্পর্কে আইডিয়া থাকাটা ভালো। তো এখানে ভিডআইকিউ এই টুলসটা হচ্ছে আপনি ইউজ করতে পারেন। এই টুলসের কিছু কাজ হচ্ছে এমন যে এই টুলস দ্বারা আপনি এখানে ভিডিওর কোয়ালিটি কত স্কোর সেটা দেখতে পাবেন। তারপরে হচ্ছে এখানে আপনার কত ভিউ হয়েছে, যেমন এটা 2 মিলিয়ন ভিউ হয়েছে সেটা দেখা যায়, এবং এখান থেকে কি পরিমাণ আর্ন করা যায় কিংবা এই ভিডিও থেকে কী পরিমাণে আর্ন হতে পারে তার একটা ধারণা এখানে দেওয়া থাকে। এটা আসলে সঠিক ধারণা নয়, তারপরে ধারণা পাওয়া যায় আর কি। তারপরে হচ্ছে আপনার এই ভিডিওতে কি কি ট্যাগ ইউজ করা হয়েছে এগুলো আপনি পাবেন, এবং অনেক ভালো ভালো ইনফরমেশান আপনারা এই ভিডআইকিউ সফটওয়্যার দ্বারা পাবেন। তারপরে আমাদের যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব বা হচ্ছে আপনার ভিডিওর জন্য ট্যাগ রিসার্চ করব, তখন আমরা আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে কী ট্যাগ ইউজ করব, কি ভিডিও দেওয়া, মানে ভিডিওর টপিক কী হওয়া উচিত কিংবা কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে কি না, এগুলো জানার জন্য অনেকগুলো টুলস আছে, যেমন কিওয়ার্ড প্ল্যানার ইউজ করতে পারেন, তারপরে এইচরেফ ইউজ করা যায়, তারপরে এসএম ব্রাশ ইউজ করা যায়। তো এগুলো ছাড়াও আমি ফ্রি কিছু টুলস আপনাদের দেখাই। সেটা হচ্ছে যদি আপনি কিওয়ার্ড প্ল্যানার ইউজ করেন তাহলে আপনার অ্যাটলিস্ট একটা অ্যাড রান থাকতে হবে, না হলে আপনি বর্তমান অবস্থায় ডাটা দেখতে পাবেন না। তো এখানে আপনার কাছাকাছি কিওয়ার্ড প্ল্যানারের কাছাকাছি ডাটা দেখার জন্য আপনার এই অ্যাড অনটা ক্রমে অ্যাড করে নিতে পারেন। এটার নাম হচ্ছে কিওয়ার্ডস এভরিওয়্যার। এটা অ্যাড করার পরে এটার ফ্রি এপিআই জেনারেট করা যায়। জেনারেট করলে আপনি যে কোনো কিছু সার্চ দিলে তার সার্চ ভলিউম আপনাকে দেখতে পাবেন। যেমন ফানি চিয়াহুয়া ডগ লিখলাম, এটা সার্চ ভলিউম কত এস্টিমেট এটা দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে আপনার ট্যাগ সাজেস্টের জন্য খুবই ভালো একটা টুল হচ্ছে keywordtool.io। তারপর হচ্ছে scope.com, এখানে আপনার যে কোনো কিছু লিখলে প্রচুর পরিমাণ সাজেশন চলে আসে, এখান থেকে আপনি দেখতে পাবেন। তারপরে আপনার নতুন উবার সাজেস্ট, এটা আসলে নীল প্যাটেল দখল করে নিয়েছে। এটা হচ্ছে আপনার এখানে সার্চ দিলেও আপনি অনেক ডাটা দেখতে পাবেন। তো এগুলো আপনার কাজে লাগবে। তো এই হচ্ছে টুলস আর হচ্ছে আপনার সফটওয়্যার আমরা যদি দেখি তাহলে এই। তারপরে হচ্ছে আমরা যখন ইউটিউবে কাজ করব তখন আসলে আমাদের 3 ভাগে ভাগ করে নিতে হবে। একটা হচ্ছে কন্টেন্ট সেগমেন্ট, আরেকটা হচ্ছে এঙ্গেজমেন্ট ইউজারের দিক থেকে, আরেকটা হচ্ছে মার্কেটিং এর দিক থেকে। তো হচ্ছে কন্টেন্ট টোটালি আপনার নিজের কাছে, আপনার কন্টেন্টের দখল আপনার নিজের কাছে। আপনি কন্টেন্ট তৈরি করা, ভালো একটা কন্টেন্ট ক্রিয়েট করা, ভালো একটা কন্টেন্টের আইডিয়া জেনারেট করা, এগুলো আপনার। তারপরে হচ্ছে ইউজার এঙ্গেজমেন্ট কীভাবে বাড়ানো যায় সেটার দিকে নজর দিতে হবে। তারপরে হচ্ছে মার্কেটিং, এগুলো সব কিছুই আমি আস্তে আস্তে বলতেছি। সেটা হচ্ছে তারপরে হচ্ছে কিওয়ার্ড সিলেকশন। আসলে আমরা যখন একটা ভিডিও তৈরি করি বা একটা ভিডিওর টপিক নির্ধারণ করি তখন আসলে আমাদের দেখা উচিত যে এই কিওয়ার্ডে বা এই টপিকে বা এই সার্চিংয়ের সার্চ ভলিউমটা কত। আসলে কোনো টপিকের কিংবা কোনো আপনার ভিডিও বানাচ্ছেন যেটার উপর, সেটা যদি কোনো সার্চ ভলিউম না থাকে কিংবা মানুষ যদি কখনো সেটা না খুঁজে তাহলে সেটা ভাইরাল হওয়া অনেক কঠিন। যদি সেটা ট্রেন্ডিং কিছু হয় তাহলে সেটা আলাদা। যদি ট্রেন্ডিং বিষয়টা এমন যে এটা আগে ছিল না, হঠাৎ এই বিষয়টা ব্যাপক আলোড়ন তৈরি করছে, সেটা আলাদা। কিন্তু আপনি স্বাভাবিকভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার হচ্ছে সার্চ ভলিউম আছে এমন বিষয় নিয়ে কাজ করাই ভালো। তো সার্চ ভলিউম কত হলে আসলে কাজ করা যায় সেটা হচ্ছে স্বাভাবিকভাবে 300-400 এমন হলেই আপনি কাজ করতে পারবেন। তো দুঃখিত, আজান দিয়ে ফেলছে আপনার। আমি একটু ভিডিওটা পজ করতেছি, পরে আবার ব্যাক করবো আজানের পর। নামাজের পর আমরা আবার ব্যাক করলাম। তো আমরা ছিলাম হচ্ছে আমাদের কিওয়ার্ড এবং সার্চ ভলিউম। সার্চ ভলিউম হচ্ছে আপনার 300-র উপরে হলেই আপনি একটা ভালো অ্যামাউন্ট ভিজিটর পাবেন বলে আশা করা যায়, এবং বেশি সার্চ ভলিউম নিয়েও আপনি কাজ করতে পারেন। কারণ এখানে ইউটিউবের আপনার হচ্ছে কম্পিটিশনটা, বিষয়টা হচ্ছে যে আপনার যারা আপনার কম্পিটিটর তারাও কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম ইউজ করতেছে, তাদের আপনার হচ্ছে ডোমেন অথরিটি, আপনার ডোমেন অথরিটি কিন্তু সেম। সুতরাং এখানে আপনি তাদের চাইতে একটু বেশি কাজ করলে, বেশি ব্যাকলিং তৈরি করতে পারলে এবং প্রমোশনাল কিছু যদি বেশি করতে পারেন তাহলে আপনার ভিডিওটি র্যাঙ্ক পাবে, এটা কোনো বিষয় না। এখানে জাস্ট আপনার পেজ অথরিটিটা বা পিএ বাড়ানোর জন্য আপনাকে ট্রাই করে যেতে হবে, তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক পাবে। তো এটা হচ্ছে একটা বিষয়, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি ভালো সার্চ ভলিউম নিয়েও আপনি কাজ করতে পারেন। তো হচ্ছে এখানে আরেকটা বিষয় হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে আমি বলে রাখি, বিষয়টা হচ্ছে এরকম যে আপনি প্রথমে একটা মানুষ একটা কিছু নিয়ে ইউটিউবে সার্চ দিল, সার্চ দিয়ে আপনার ভিডিও পাওয়া যতটা না কঠিন বা
যতটা কষ্টকর হবে আপনার জন্য কাছে নিয়ে আসার জন্য, 1-2 নিয়ে আসার জন্য, তার চাইতেও বেশি ইজি হচ্ছে সাজেশনে আপনার প্রথমের দিকে আসা। আপনি আপনার ইউটিউবে যদি আগের কোনো ভিডিও থাকে তাহলে আপনি একটা বিষয় খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন যে আপনার ভিডিও ডিরেক্ট ভিউয়ের চাইতে দেখা যাচ্ছে যে সাজেস্টে যে ভিউগুলো হয়, ধরেন আমি এই ভিডিওটা দেখতেছি, এই ভিডিওটির পরের ভিডিওটা কিন্তু আমি এখানে চলে আসছে, সুতরাং আমি এই ভিডিওটা কিন্তু প্রচুর মানুষ দেখে। সুতরাং জরিপে দেখা গেছে কিংবা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে অলমোস্ট আপনার 70% ভিউ আপনার হচ্ছে ডিরেক্টের চাইতেও সাজেশনে বেশি হয়। সুতরাং আপনার একটা ভিডিও যদি মনে করেন যে এই ভিডিওর কাছাকাছি আপনি একটা ভিডিও বানাবেন, এই ভিডিওটা টপিকের ওপর আপনি বানাবেন, তাহলে এর কাছাকাছি টাইটেল রেখে, এর সিমিলারিটি রেখে, ট্যাগগুলো সিমিলারিটি রেখে, আপনার ভিডিওর কন্টেন্টগুলো সিমিলারিটি করে যদি আপনি বানান, এবং তাহলে একটা বিষয় হয় কি, এর যখন একটা মানুষ এই ভিডিওটা দেখবে, এই ভিডিওটা অলরেডি অনেক পপুলার, তখন আপনার সাজেশন হিসেবে আপনার ভিডিওটা চলে আসবে। এটা কিন্তু একটা বুম একটা বিষয়। এই বিষয়টা অনেকেই হয়তো মাথায় রাখে না, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আসলে সত্যি কথা বলতে কি, আমরা সবাই কাজ করি, সবাই পরিশ্রম করি, কিন্তু আমরা একটু ব্রেন বুস্টিং করি না। আমাদের একটু ব্রেনকে কাজে লাগাতে হবে, যে আসলে এই বিষয়গুলো খুব ছোট ছোট বিষয় আপনি যদি পারফেক্টভাবে করতে পারেন তাহলে আসলে অনেক পোটেনশিয়ালিটি আপনি পাবেন। তো এই হচ্ছে একটা টিপস। তো আমরা দেখে আসি আর বিষয়গুলো। কিওয়ার্ড সিলেকশানের ক্ষেত্রে আমরা এই টুলসগুলো ইউজ করব। আসলে আপনাদের যেই টপিক, সেই টপিক দিয়ে সার্চ করলে সার্চ ভলিউমগুলো দেখবেন যে আসলে আপনার টপিকের উপরে সার্চ ভলিউম আছে কিনা। সার্চ ভলিউম থাকলে সেই কিওয়ার্ডটা আপনি রাখবেন, না থাকলে সেই কিওয়ার্ড তার কাছাকাছি কিংবা সিমিলার কি কিওয়ার্ড আছে সেগুলো নিয়ে আপনার সার্চ করতে হবে। যেমন আপনি যদি এখানে সিমিলার কিওয়ার্ড লিখে সাজেন, ধরেন আমি এখানে ডগ ট্রেনিং লিখলাম, ডগ ট্রেনিংয়ের যত লং ট্রেল কিংবা শর্ট ট্রেল যত কিওয়ার্ডই আছে সবগুলো কিন্তু আমাদের এখানে সাজেস্ট করতেছে। সুতরাং এখান থেকে একটা ভালো সার্চ ভলিউমে কিওয়ার্ড পিক করা কিন্তু খুব বিগ ডিল কিছু না। তারপরে হচ্ছে আপনি যখন একটা চ্যানেল তৈরি করবেন, আপনার একটা চ্যানেল তৈরি করবেন ইউটিউব চ্যানেল, তখন সেই চ্যানেলটা যেই নিশের উপর চ্যানেলটা থাকবে বা যেই নিশের উপর আপনি ভিডিওটি দিবেন, ঠিক সেই ধরনের নামটাই চ্যানেলে রাখা উচিত, এবং কিওয়ার্ডটা আপনার চ্যানেলে থাকলে আপনার ভিডিওগুলো অপটিমাইজড হতে একটু সুবিধা বেশি হয়। তারপরে হচ্ছে কিওয়ার্ড পজিশন। আসলে কোথায় আমরা কিওয়ার্ডটা ইউজ করব, এটা হচ্ছে বিষয়। আমরা যখন ওয়েবসাইটের ক্ষেত্রেও বিষয়টা সেম এবং ইউটিউবের ক্ষেত্রেও সেম। আপনার যেটা কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা একেবারে টাইটেলের প্রথমের দিকে রাখার চেষ্টা করবেন, একেবারে প্রথমের দিকে, একবারে শুরুর দিকে আপনার কিওয়ার্ডটা রাখবেন। তাহলে কি হবে, আপনার যখন কেউ ইউটিউবে যখন সার্চ করবে, ইউটিউবে সার্চ করার সময় ইউটিউবে র্যাঙ্কিং ফ্যাক্টর অ্যানালাইসিস করে দেখা গেছে যে আসলে আপনার সাথে তাদের হচ্ছে টাইটেলটা মিলতেছে কিনা, আপনার সাথে তাদের হচ্ছে আপনার যে ডেসক্রিপশনটা লিখছেন সেটা মিলতেছে কিনা সার্চ লিস্টিংয়ের সাথে বা কিওয়ার্ডের সাথে, তারপর ট্যাগগুলো আছে কিনা। এই বিষয়গুলো কিন্তু প্রাইমারিভাবেই ইউটিউব প্রত্যেকটা ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে। সুতরাং আপনার যেটা কিওয়ার্ড সেটা টাইটেলের শুরুর দিকে দেওয়ার পরে, তারপরে আপনি আপনার টাইটেলটা লম্বা বা বড় করুন, সমস্যা নেই। তারপরে হচ্ছে আপনার কিওয়ার্ডটা আপনার একটা ডেসক্রিপশান লিখবেন, ভিডিও ডেসক্রিপশানে আপনার যেন কিওয়ার্ডগুলো আসে এমন ব্যবস্থা আপনাকে করতে হবে। তারপর হচ্ছে ট্যাগে আপনার কিওয়ার্ডগুলো থাকতে হবে। এখানে বিষয়টা হচ্ছে আপনার টাইটেল দিতে পারবেন 120 ক্যারেক্টারের কাছাকাছি, আর হচ্ছে আপনার ডেসক্রিপশানে আপনি অলমোস্ট আপনার 5000 পর্যন্ত লেখা যায়। এখানে আপনি ডেসক্রিপশান যত লং লিখবেন, এখানে কন্টেন্ট অলওয়েজ ব্যাপক পোটেনশিয়ালিটি বেয়ার করে যে কোনো র্যাঙ্কিং ফ্যাক্টরের ক্ষেত্রে। সুতরাং আপনি যদি লং কন্টেন্ট দিতে পারেন, মিনিমাম 300 ওয়ার্ড, 500 ওয়ার্ড, 1000 ওয়ার্ড রাখা খুবই উচিত। কারণ আপনার কম্পিটিটর যা লিখছে, ধরেন আপনার কম্পিটিটরের এখানে ডেসক্রিপশান হচ্ছে আপনার 1000 ওয়ার্ড, আপনি আপনার রাইটার দিয়ে এখানে 1500 ওয়ার্ড লেখেন, এটা কিন্তু ভাইয়া ওয়েবসাইটের চাইতেও অনেক বেশি দ্রুত আপনি এখানে র্যাঙ্ক করতে পারবেন। আপনার যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে সেখান থেকেও ইউটিউবে র্যাঙ্ক করা খুব ইজি। সুতরাং ওখানে যদি আপনার একটা 5000 ওয়ার্ডের কন্টেন্ট লেখা লাগতো, এখানে আপনি অ্যাটলিস্ট সেটা 1500 ওয়ার্ড লেখেন, এটা তো ক্ষতি না, এবং আপনার র্যাঙ্কিংয়ের জন্য বিশাল ইমপ্রুভমেন্ট কাজ করবে। এ হচ্ছে বিষয়।
যে বিগ কন্টেন্ট আমাদের রাখা উচিত। তারপর হচ্ছে ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, এগুলো আসলে ভিডিও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইউটিউবে যখন আপনি ভিডিওটি আপলোড করেন, ইউটিউব কিন্তু আপনার ভিডিওটি একবারে সাউন্ড থেকে শুরু করে ভিডিও কপিরাইট কিছু আছে কি না, কিংবা হচ্ছে আপনার সাউন্ড অন্য কোনো ভিডিওর সাথে মিলে যাচ্ছে কি না, সব কিছু কিন্তু তারা মনিটর করে। এখানে আপনার ইউনিক কন্টেন্ট অবশ্যই হতে হবে, আর হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি খুব ভালো হতে হবে। এবং ভিডিও ফাইল নেম, আমরা যখন একটা ভিডিও রেকর্ডিং করার পরে কিংবা তৈরি করার পরে আমরা যখন আপলোড করি, তার ফাইল নেম আজে বাজে থাকে। এরকম না দিয়ে আপনার যেটা কিওয়ার্ড ফ্রেন্ডলি একটা ফাইল নেম ইউজ করা সবসময় ভালো। মানে এটা অনেকটা অল্টার ট্যাক্সের মতো কাজ করে। এটা যে আপনার ইউটিউব রেখে দিচ্ছে না, এমনটা কিন্তু না। তারপর হচ্ছে লং ভিডিও ফর বেটার ওয়াচ টাইম। আসলে শর্ট ভিডিও আর লং ভিডিওর মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন ধরেন আপনি 2 মিনিটের একটা ভিডিও তৈরি করলেন, আর আরেকটা হচ্ছে ভিডিও তৈরি করলেন হচ্ছে 8 মিনিটের। তো দুইটাই ধরেন প্রচুর ভিউ হলো, দুইটাই ধরেন 10,000 ভিউ হলো। এখন ফুল টাইম কিন্তু কেউ ভিডিওটা দেখতেছে না। এটা যদি 50% দেখে, তাহলে এটা কিন্তু 1 মিনিট মানে 10,000 মিনিট দেখতেছে। কিন্তু ওটা যদি আপনার যেটা হচ্ছে 8 মিনিট কিংবা 10 মিনিট, সেটা যদি আপনার 50% দেখে, তার মানে যদি হচ্ছে আপনার 4 মিনিট দেখে, সেটা কিন্তু আপনার 40,000 মিনিট দেখা হচ্ছে। সুতরাং আপনার ওভারঅল ওয়াচ টাইম, কত ওয়াচ টাইম ভিডিওটার, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা ভিডিও আপনার হচ্ছে ছোট ভিডিওর চাইতে লং ভিডিও সবসময় আপনার র্যাঙ্ক ভালো পায়, এটা আপনার পরীক্ষিত। সুতরাং আপনারা যখন একটা ভিডিও বানাবেন, অ্যাটলিস্ট ভিডিওটা যেন একটু বড় হয় এমনভাবেই তৈরি করবেন। খুব শর্ট ভিডিও আসলে র্যাঙ্কে খুব ভালো পারফরমেন্স করতে পারে না। তারপরে হচ্ছে ভিডিও থাম্বনেলস। সেটা হচ্ছে ধরেন আপনি একে চলে আসছেন, এখন ভিডিওটা দেখার জন্য কিন্তু মানুষ থাম্বনেলটা প্রথমে দেখে, নজরে চলে আসে। যে আমি যখন একটা ভিডিও যখন সার্চ করতেছি, তখন দেখেন এই যে থাম্বনেলগুলো চলে আসতেছে। এই থাম্বনেলগুলো দেখে আমার যদি পছন্দ হয়, তাহলে কিন্তু আমি ক্লিকটা করতেছি। সুতরাং আপনার ভিডিও থাম্বনেলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই থাম্বনেলটা যত ভালো হবে, তত আপনার সিটিআর, ক্লিক থ্রু রেট যেটা আমরা বলি, সেটা আপনার বেড়ে যাবে। সুতরাং ফার্স্ট অ্যাটেনশন গ্র্যাব করার জন্য আপনার থাম্বনেলটা খুবই 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 দরকার একটা বিষয়। এখানে আরেকটা বিষয় আমি মনে নেই, এখানে আমি দেখতেছি, সেটা হচ্ছে আপনার থাম্বনেলের পাশাপাশি আপনার টাইটেল, আর এই যে কিছু ডেসক্রিপশানের প্রথম 2-3 লাইন, এইটা কিন্তু মানুষ দেখতে পায়। সুতরাং এই জায়গাটাতে আপনি লিঙ্ক দেওয়াটা, এই যে এই ইউটিউবার যে কাজটা করছে, সেটা মোটেও ভালো করেনি। ইনার টাইটেলটাও অত ভালো না, এবং ইনার যেটা হচ্ছে আপনার লিখছে ডেসক্রিপশনটাও অপটিমাইজড না। এখানে যদি আপনি এই ভিডিওটার ব্রিফিং প্রথম 2 লাইনে দিয়ে দিতেন, এবং এই ভিডিও থেকে সে কী মজাটা পাবে, যেহেতু এটা ফানি ভিডিও, সেটা যদি আপনি পরিষ্কার করে বলতে পারতেন এবং ভালো একটা থাম্বনেল দিতে পারতেন, তাহলে কিন্তু এখানে ক্লিক থ্রু রেট বুম অনেক বেশি হয়ে যেত। তো এই ছোট ছোট বিষয়গুলো আসলে আমাদের এড়িয়ে যাওয়া কখনোই উচিত না। এগুলো আসলে আপনার স্মার্টনেসের প্রমাণ। আসলে আমি সবসময় বলি, এসইও হচ্ছে একটা স্মার্ট বিষয়, যে আসলে আপনি কত স্মার্টলি আপনার ওয়েবসাইট, আপনার ভিডিও, আপনার কন্টেন্ট, আপনার কল টু অ্যাকশানকে আপনি রিপ্রেজেন্ট করতেছেন, সেটাই আসলে এসইও হচ্ছে একটা বাইবেলের মতো। মানে এসইও হচ্ছে ওয়েবের বাইবেল বলতে পারেন, যে আসলে সব কিছুর স্ট্যান্ডার্ড একজন এসইও স্পেশালিস্টের, এসইও যিনি জানেন, তার জানা উচিত যে আসলে এই স্ট্যান্ডার্ডটা কী, কী আসলে মানুষ দেখলে হ্যাপি হবে, কী সে মানুষ বেশি ক্লিক করবে। এই বিষয়গুলো আপনার স্মার্টনেসের পরিচয়। সুতরাং আপনি এখানে ভালো একটা থাম্বনেল দিবেন, আপনার খুব সুন্দর একটা টাইটেল থাকবে, এবং প্রথম 2-3 লাইন আপনার ভিডিও সম্পর্কে খুব সুন্দরভাবে ব্রিফ করবেন। কারণ এই 2-3 লাইন দেখেন, দেখা যাচ্ছে এটা মানুষ দেখে আপনার ক্লিকটা করবে। সুতরাং এটা খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে আপনি কিভাবে ভালো টাইটেল ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে খুব এমন একটা বিষয়, যে আমি যখন একটা ভিডিও পাবলিশ করতে যাই, তখনই কিন্তু আমরা মাথা খারাপ হয়ে যায়, আসলে আমরা কি টাইটেলটা দেব। সুতরাং আপনার যে নিশ, কিংবা আপনার যেই নিশের উপরে আপনি ভিডিওটি বানাইছেন, কিংবা যে টপিক আপনি সিলেক্ট করছেন, সেই টপিকটা দিয়ে একবার ইউটিউবে আপনি সার্চ দিয়ে দেখুন, যে আসলে কি কি টাইটেল আসলে ভালো, কোন টাইটেলটা আসলে আপনার কাছে ভালো লাগতেছে, কোন টাইটেল আসলে বেশি ভিউ হয়েছে, সেই বিষয়গুলো আপনি অ্যানালাইসিস করুন। 10টা টাইটেল আপনি নোটপ্যাডে লেখেন কিংবা ওয়ার্ডে লেখেন, লেখার পরে আপনি সেটা কম্বাইন করে একটা খুবই সুন্দর ওয়াও একটা টাইটেল তৈরি করতে পারবেন। এটা একটা ভালো একটা টিপস। তারপরে হচ্ছে আপনার রাইট ডেসক্রিপশানের কথাটা আমরা ইতিমধ্যে বলে ফেলেছি। ডেসক্রিপশানটা আসলে অনেক বড় এবং সুন্দর একটা ডেসক্রিপশান আমাদের দেওয়া উচিত, এবং ডেসক্রিপশানের মধ্যে আপনার ইনবাউন্ড লিঙ্ক বা ইন্টারনাল লিঙ্কিংও আপনি করতে পারেন। আপনার যদি আদার্স ভিডিও থাকে, সেই ভিডিওর ইন্টারনাল লিঙ্কিং, এটা কিন্তু খুব ভালো একটা পারফর্ম করে, যে আপনার ভিডিওতে আপনি লাস্টের দিকে বলে দেন যে এই ভিডিওটা আপনি দেখতে পারেন, এটা দেখতে পারেন। এই যে ভিডিওর মধ্যে ইনবাউন্ড লিঙ্কগুলো করে দিচ্ছেন, আপনার ভিডিওকে আপনি লিঙ্ক দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু ইন্টারনাল লিঙ্কিংটা
কিন্তু খুবই ভালো একটা কাজ করে। তো এটা আপনারা করবেন, এটা একটা খুবই গুড প্র্যাকটিস। এবং যত সম্ভব লং কন্টেন্ট লিখবেন। আমি সবসময় আমি একটা ভিডিও, আমি যেগুলো এই ভিডিওগুলো না, আমি যেগুলো বানাচ্ছি এগুলো না, যেগুলো আমি আমার প্রফেশনাল কাজে আমি ইউজ করি, সেই ভিডিওগুলোতে আমি আমার ডেসক্রিপশানগুলো আমি নিজে লিখি না, আমাদের রাইটার আছে তিনিই এই ভিডিও ডেসক্রিপশানগুলো লেখেন। এবং এটা আসলেই আমাদের জন্য একটা সম্পদ। সুতরাং এইগুলোকে আমাদের পরিচর্যা করা উচিত এবং ভালো সুন্দর ডেসক্রিপশান, ওয়েল ডেসক্রিপশান, যেখানে গ্রামাটিক্যাল এরর নাই, ভুল নাই, এই ধরনের ডেসক্রিপশানই লেখা উচিত। তারপরে হচ্ছে ইউটিউব ট্যাগ। ইউটিউব ট্যাগ আপনার হচ্ছে যখন একটা ভিডিও দিবেন, ট্যাগ খুবই ইম্পর্টেন্ট ইউটিউবে। সুতরাং আপনার এই যে আমি যে সফটওয়্যারের কথা বললাম ভিডআইকিউ, এই সফটওয়্যার আপনি ইউজ করলে আপনার কম্পিটিটররা কী কী ট্যাগ ইউজ করছে সেখান থেকে আপনি সাজেশান নিতে পারেন। আবার আপনার এই যে ভিডিও টুলস, মানে আপনার কিওয়ার্ড টুলসগুলো আছে, এই টুলসগুলোতেও আসলে সার্চ ভলিউম সহ আপনার লং ট্রেল, শর্ট ট্রেল, বিভিন্ন সাজেশান দেওয়া আছে, কিওয়ার্ড দেওয়া আছে, এই কিওয়ার্ডগুলো আপনার ট্যাগ ইউজ করতে পারেন। তবে ইউটিউবের ক্ষেত্রে ছোট ছোট প্রথমের দিকে ছোট ছোট ট্যাগ আপনি ইউজ করবেন, যেহেতু এখানে 500 আপনার ট্যাগ রাখা যায়, 500 ক্যারেক্টার রাখা যায়। তো এখানে আপনার বিষয়টা হচ্ছে এরকম যে প্রথম দিকে ছোট ছোট ট্যাগ আপনি ইউজ করবেন, একবার খুবই ছোট ছোট, তারপরে আস্তে 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 আপনি লং ট্রেলগুলো অ্যাড করতে থাকবেন। এটা কিন্তু খুব ভালো কাজ করে। তো এটা একটা বিষয়। তারপর হচ্ছে সাবটাইটেল। সাবটাইটেলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে, কারণ আপনার ভিডিওতে আসলে আপনি কী বলতেছেন সেটা যদি সাবটাইটেলে টেক্সটে যখন উঠে, তখন কিন্তু আপনার ইউটিউব আসলে গুগলেরই একটা প্রতিষ্ঠান। গুগল যতটা স্মার্ট, ইউটিউবও ততটাই স্মার্ট হচ্ছে ডে বাই ডে, এখনও অনেক স্মার্ট আরও হচ্ছে। তো আপনার কন্টেন্টকে এক্সপ্লোর করে কিন্তু আপনার সাবটাইটেলটা। আসলে আপনার সাবটাইটেলে যখন দেখবে যে আপনার যেটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডে আপনি র্যাঙ্ক পেতে চাচ্ছেন, সেই কিওয়ার্ডটাই আপনার সাবটাইটেলে আপনি ব্রিফলিভাবে বর্ণনা করতেছেন, কিংবা আপনার সাবটাইটেলে এই কথাগুলো বারবার আসতেছে। যেমন আমি যদি এসইও নিয়ে ভিডিও করতেছি, যখন ব্যাকলিং নিয়ে ভিডিও করতেছি, আমি যখন একটা ব্যাকলিং ভিডিও করতেছি, তখন আমি যদি বারবার ব্যাকলিং কথাটা আসে, কিংবা ইউটিউব এসইওর কথাটা যখন আসতেছে, তখন কিন্তু ইউটিউব আমার কথাটা শুনতে পাচ্ছে, তাদের আমার সাউন্ডটা ট্র্যাক করতে পারতেছে, যে এই কথাগুলো থাকলে আপনার ভিডিওটা আরও বেশি র্যাঙ্ক পেতে সাহায্য করে। কারণ আপনার ভিডিওতে আপনার আপনার টাইটেলটা দিয়েছেন, আসলে আপনার ভিডিওতেই সেই কন্টেন্টেই আছে, এটা ওভারশিওর হওয়ার জন্য আপনার সাবটাইটেলগুলো ব্যাপক কাজ করে। তো এই টিপসটা আপনি রাখতে পারেন। তারপর ইউজার এক্সপেরিয়েন্স, দ্য ম্যান ফ্যাক্ট। আসলে সবসময় সার্চ ইঞ্জিনগুলোর কাজই হচ্ছে ইউজার যেটা খুঁজতেছে সেই বিষয়টাই তাদের কাছে ডেলিভারি দেয়া। আসলে আমি একটা ভিডিও ইউটিউব র্যাঙ্ক দিল, দেওয়ার পর ধরেন এই ভিডিওটা দিল, দেওয়ার পর আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমি বের হয়ে চলে আসলাম, তাহলে ইউটিউবের কাছে বা গুগলের কাছে খুবই স্ট্রং একটা মেসেজ যায় যে এই ভিডিওটা আমি যেটা লিখে সার্চ দিছি সেটার সাথে আসলে যায় না, আমি এটা পছন্দ করতেছি না। এভাবে যদি বেশি ইউজার যখন এই কাজটা যখন করতেছে, বাউন্স রেটটা যখন বেড়ে যাচ্ছে, কিংবা আপনার ভিডিওতে ঢোকার সাথে সাথে ব্যাক বাটন প্রেস করতেছে, তখনই আসলে আপনার একটা ব্যাপক মানে হচ্ছে রেড সাইন চলে আসে যে আপনার ভিডিওটা আসলে যেটার জন্য র্যাঙ্ক পেয়েছে সেটা আসলে সে ডিজার্ভ করে না, তখন আপনি কিন্তু আপনার র্যাঙ্ক হারাবেন। সুতরাং ইউজার, আপনার ভিডিওতে একটা বিষয় নাই কিন্তু আপনি সেটা দিয়েই র্যাঙ্ক করে বেশি দিন টিকতে পারবেন না, কারণ ইউজার এক্সপেরিয়েন্স সার্চ ইঞ্জিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে হচ্ছে আপনার ওয়াচ টাইম কথাটাও আগে অলরেডি বলে ফেলেছি যে আপনার ওয়াচ টাইম কত বেশি হচ্ছে। তারপরে ইউজার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে এরকম যে আপনার যখন কেউ কমেন্ট করতেছে তখন কিন্তু আপনার সেই ইউজারকে কমেন্টে রিপ্লাই দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে বেশি কমেন্ট, প্রচুর ধরনের কমেন্ট, ইউজার এঙ্গেজমেন্ট, মানুষ ইউজার কোশ্চেন করতেছে, আপনি অ্যান্সার দিচ্ছেন, তারপর তারা ভালো বলতেছে, তারা লাইক দিচ্ছে, এই জিনিসগুলো কিন্তু ইউটিউব র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, ইউটিউব ভিডিও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ব্যাপক কাজ করে। তারপরে ইউজার যদি আপনার সেই ভিডিওটা ইমবেড করে, শেয়ার করে তাদের সোশ্যাল মিডিয়াতে, তাহলে কিন্তু এটা ব্যাপক কাজ করে। ব্যাকলিঙ্ক অর মার্কেটিং, আমি একটু আগেই বললাম যে তারা যদি শেয়ার করে কিংবা আপনার ভিডিওটা কোথাও ইমবেড করে, এই বিষয়টা আমি খুব ফাস্ট বলে গেছি, এই কারণে অনেক মানুষ মনে করতে পারে আচ্ছা শেয়ার তারপরে ইমবেড, দ্যাটস ইট, ওকে ফাইন। এইভাবে ইগনোর করা যাবে না। যখন একটা কথা বলা হচ্ছে কিংবা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর সম্পর্কে বলা হচ্ছে, এখানে একটা র্যাঙ্কিং ফ্যাক্টর সম্পর্কে আমি বলতেছি, সেই বিষয়টাকে আসলে আপনি খুব হার্ডলিভাবে নিতে হবে যে না এটা কি, এই বিষয়টা আসলে কি, এত সহজে এড়িয়ে যাওয়া যাবে না।
আসলে বিষয়টা হচ্ছে যখন আপনার ভিডিওটি অন্য সাইট থেকে যখন প্রচুর লিঙ্ক পাবে কিংবা শেয়ার হবে তখন কিন্তু আপনার পেজ অথরিটিটা বাড়বে। আপনি কিন্তু ডোমেন অথরিটি সুফল কিন্তু খুব ভালো ভোগ করতেছেন, কিন্তু আপনার পেজ অথরিটি বাড়ানোর কাজ কিন্তু আপনার কাছে। সুতরাং আপনি এই ভিডিওগুলো আপনার বিভিন্ন ব্লগে, আপনার ওয়েবসাইটে, আপনার বিভিন্ন আপনার জায়গায় আপনি এগুলো শেয়ার করবেন, ইমবেড করবেন। এগুলো আসলে আপনার প্রমোট করতে হবে, প্রমোশন করতে হবে। মানুষ যদি এগুলো তাদের মতো করে শেয়ার করে তাহলেই আপনার ভিডিওটি প্রচুর লিঙ্ক পাবে এবং আপনার পেজ অথরিটি ডে বাই ডে বাড়বে এবং আপনার ভিডিওটি প্রথমের দিকে চলে আসবে। এটাই। তো আমি যদি একটু সামারাইজ করি, এখানে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে গুগল ট্রেন্ড। আপনার এখানে যে গুগলে এখন আপনার একটা বিষয় লক্ষ্য করবেন যে কিছু কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে আপনার সেই কিওয়ার্ডে আসলে শুধু ভিডিওই দেখাচ্ছে, আর কিছু দেখাচ্ছে না। আমি এখানে একটা জিনিস লিখছি, দেখেন যে এখানে লিখছি যে ফানি চিয়াহুয়া ডগ। এখানে দেওয়ার সাথে সাথে দেখেন আপনার আমি অলে দিছি, এখানে সব ভিডিও শো করতেছে। কেন? কারণ এখন গুগল তাদের বিভিন্ন ট্রেন্ড থেকে, তাদের সার্চ রেজাল্ট থেকে দেখছে যে কিছু কিছু কিওয়ার্ডের যখন মানুষ সার্চ দেয় তখন আসলে তারা ভিডিও দেখতে চায়, তারা ওয়েবসাইটে পড়তে চায় না। এমন কিছু স্ট্রিং আছে, এমন কিছু সার্চের স্ট্রিং আছে যেগুলোর কারণে আসলে কেউ যদি গুগলেও সার্চ দেয় সেখানেও আপনার ইউটিউব ভিডিওটা পারফর্ম করবে, খুব ভালো পারফর্ম করবে। তো আসলে সেই স্ট্রিংগুলো, সেই সার্চ স্ট্রিংগুলো কী কী? যদি কেউ হাউ টু লিখে সার্চ দেয়, হাউ টু লিখে সার্চ দেয়, তারপর হচ্ছে রিভিউ, কোনো কিছু রিভিউ জানতে চায়, যে আমি সার্চ দিলাম যে স্যামসাং গ্যালাক্সি S8 স্মার্টফোন রিভিউজ। তারপরে হচ্ছে আপনার টিউটোরিয়াল আসলে মানুষ ইউটিউবেই দেখতে পছন্দ করে। তারপরে এই ফানি ভিডিওস, এই ধরনের জিনিস লিখে মানুষ যখন গুগলে সার্চ দেয় তখন গুগল আসলে ইউটিউবের ভিডিওকেই প্রিফার করে। কারণ এই সার্চ স্ট্রিংগুলো গুগল অ্যানালাইসিস করে, তাদের অ্যানালাইসিস করে দেখছে যে আসলে এই ধরনের সার্চ যারা করে তারা দিন শেষে ইউটিউবের ভিডিওই দেখে বা ভিডিও দেখতে পছন্দ করে। তো এই কারণে তারা হচ্ছে আপনার আর ইউটিউবের ভিডিওকে এখন র্যাঙ্ক দিচ্ছে। সুতরাং আপনার এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আপনার এইগুলো আপনার টাইটেলে যদি থাকে কিংবা আপনার কিওয়ার্ডে যদি থাকে তাহলে সেগুলো আপনার ইউটিউব ভিডিও দিয়েই বাজিমাত করা পসিবল। তো আসলে আমি খুব ফাস্ট বলতেছি কারণ হচ্ছে অলরেডি 1:22 বেজে গেছে, এখন নামাজের টাইম হয়ে গেছে, নাহলে আমি আবার জামাত পাবো না। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন আর আর এই টিপসগুলো আপনারা ফলো করবেন। আশা করি আপনারা ইউটিউবে অনেক ভালো পারফর্ম করতে পারবেন এবং আপনারা অনেক পোটেনশিয়াল ক্লায়েন্ট, বায়ার, ভিউজ এগুলো আসলে অনেক ভালো পাবেন। তো আমি একটু শর্ট রিভিউ করি যে ইউটিউব আসলে এখন খুবই পোটেনশিয়াল একটা ওয়েবসাইট এবং খুব পপুলার একটা ওয়েবসাইট, সার্চ ইঞ্জিনের দিক থেকে দ্বিতীয়, এবং এটার পজিটিভ সাইড হচ্ছে যে এটার হচ্ছে ডোমেন অথরিটি অনেক হাই। এখানে কাজ করলে আসলে আপনার খুব ফাস্টে আপনার যে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আছে সেগুলো অনেক কিছুই এর মধ্যে আপনি পেয়ে যাবেন। সুতরাং আপনি শুধু পেজ অথরিটি নিয়ে কাজ করলেই হচ্ছে। তারপরে এর সফটওয়্যারগুলোর মধ্যে আছে ভিডআইকিউ, তারপরে কিওয়ার্ড টুল আইও, তারপরে ওয়ার্ড সাজেস্ট, তারপরে হচ্ছে এই কিওয়ার্ড টুলগুলো দিয়ে আপনি রিসার্চ করতে পারবেন এবং আপনার ভিডআইকিউ দিয়ে আপনি হচ্ছে ট্যাগগুলো দেখতে পাবেন। তারপরে হচ্ছে আপনার কন্টেন্ট, আপনার ইউটিউবে যে হচ্ছে আপনার কন্টেন্টগুলো পাবলিশ করতেছেন কিংবা ডেসক্রিপশানে যে কন্টেন্টটা লিখতেছেন সেটা একটু বড় হওয়া দরকার, তাহলে আপনি বেটার র্যাঙ্কিংয়ের জন্য ভালো পাবেন। তারপর হচ্ছে আপনার কিওয়ার্ড সিলেকশান আপনি কীভাবে করতে হয় সেটা আমরা দেখলাম। তারপরে চ্যানেলে কিওয়ার্ড দিতে হবে, কিওয়ার্ড সহ একটা যদি চ্যানেলের নাম থাকে তাহলে সেটা আপনার জন্য ভালো হয়। তারপরে কিওয়ার্ড পজিশন আসলে কোথায় করতে হবে, আমাদের কিওয়ার্ড বসাতে হবে টাইটেলের শুরুতে, ডেসক্রিপশানে এবং হচ্ছে আমাদের ট্যাগে। তারপর ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি ভালো হতে হবে, ইউনিক হতে হবে, ফাইল নেমে আমাদের কিওয়ার্ডটা থাকলে ভালো। তারপর হচ্ছে ভিডিওগুলো আমাদের অনেক বড় তৈরি করতে হবে, অনেক বড় বলতে আপনার হচ্ছে যত বড় সম্ভব তৈরি করা যায় ততই ভালো ওয়াচ টাইমের জন্য। তারপর ভিডিও থাম্বনেলটা অনেক ভালো তৈরি করতে হবে, কারণ এটা দেখেই মানুষ আসলে আপনাদের ক্লিক করবে। ভিডিও থাম্বনেল প্লাস হচ্ছে টাইটেল প্লাস হচ্ছে প্রথম 2-3 লাইনের ডেসক্রিপশান, যেটা দেখে মানুষ আপনার ক্লিকটা করবে। তারপরে হচ্ছে আপনার টাইটেলে সাজেশন পাওয়ার জন্য আপনি এই যে টপিক সেই টপিকেই আপনি সার্চ দিবেন এবং কিছু 8-10টা টাইটেল আপনি নোটপ্যাডে লিখবেন, সেখান থেকে কম্বাইন করে আপনি একটা ভালো টাইটেল তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে কিওয়ার্ড ট্যাগ আপনি হচ্ছে কিওয়ার্ড বেস দিবেন, প্রথমে ছোট ট্যাগগুলো ইউজ করবেন, তারপর আস্তে আস্তে বড় ট্যাগগুলো। তারপর হচ্ছে সাবটাইটেল দেওয়ার কারণটা হচ্ছে যেন আপনার
ভিডিও কন্টেন্টের মধ্যে আসলে আপনি যেটা বলতেছেন সেই জিনিসগুলোই আছে কিনা সেটা আসলে ক্লিয়ার করে সার্চ ইঞ্জিনের কাছে। তারপরে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, ইউজার আপনার এটা ভিডিও কতক্ষণ দেখতেছে, তারপরে সেটা লাইক কমেন্ট করতেছে কিনা, কমেন্টে আপনার হচ্ছে ইন্টারাকশন খুবই জরুরি, কেউ কমেন্ট করলে সেটা রিপ্লাই দিবেন। তারপরে হচ্ছে আপনার ভিডিওগুলোর ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে এবং এটাই হচ্ছে আপনার আল্টিমেট গাইড আপনার ইউটিউব র্যাঙ্কিংয়ের জন্য। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।